রাজধানীর শেরেবাংলা নগরী ব্রিফ করছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহউদ্দিন আহমেদ। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। একটা বিল দিয়ে দিয়েছেন কন্ট্রাক্টরকে, তার মানে কি হয়ে গেছে? নিশ্চয়ই কন্ট্রাক্টর বিল নিয়েছে, অনেক কিছু উপায় আছে তার বিল নেওয়া। ওটা আপনারা বন্ধ করবেন, কোয়ালিটিটা দেখবেন। আবার রাস্তা বানিয়েছে, এক বৃষ্টিতে রাস্তার উপরে পিচ সব চলে গেল, গর্ত হয়ে গেল, পটহোল হলো। এইগুলো কিন্তু আমরা এখন থেকে আপনাদেরকে শেখাতে হবে। এই হলো সংক্ষেপে। এখন বেশি। আচ্ছা আমি বলি, আরে ইনফ্লেশন তো মাথা ব্যথা তো আমাদের সবার, তোমাদের মতো আমাদের মাথা ব্যথা অনেক বেশি। ইনফ্লেশন নিয়ে অ্যাডভাইজারের সাথে বলে, আমাকে বলে কি, আমরা ইনফ্লেশন নিয়ে যেটা বলছি যে প্রথমত ডিমান্ড ম্যানেজমেন্ট পলিসি, কিন্তু সাপ্লাই চেন ভেঙে গেছে, তাই না? সাপ্লাই চেন ভেঙে গেছে, সাপ্লাই চেন যেটা ছিল সেটা ছিল কিন্তু একেবারে ডিস্টর্টেড। 6 টাকার বেগুন ঢাকায় আসে 80 টাকা বিক্রি হয় কেন? এইখানে একটা দিক। আবার কৃষক বহু কষ্ট করে ভ্যানে করে 10 মাইল দূরে থেকে নিয়ে আসে। এগুলো তো আপনারা সবাই জানেন। সে ডিস্ট্রেস সেল বলে, সে ফিরে যাবে 10 মাইল দূরে সন্ধ্যাবেলা, সে যে ফরিয়া বাজারে এসে সে বলে বিক্রি করে দিয়ে যাও, সে বাড়িতে নিয়ে কোথাও গোডাউন নাই। অতএব এই জিনিসগুলি এটা একেবারে অর্থ এবং পরিকল্পনা মন্ত্রণালয়ের আন্ডারে না। এগুলোতে আমরা বলছি বাজার মনিটরিং করা, সে করা। এবং আমরা এখানে বসবো, আমি এই কয়েকদিনের মধ্যেই খাদ্য সচিব, তারপরে কি বাণিজ্য সচিব, আর কৃষি সচিব তো বসতে হবে। ইভেন আমি ইন্ডাস্ট্রি বলছি, কারণ ফার্টিলাইজারের ব্যাপার আছে ওখানে, তাই না? তারপর আমি এনবিআর সাথে, কারণ এনবিআর আবার বলে কোনটা ডিউটি লাগবে, দেবো না, এটা সেটা নানা রকম ব্যাপার আছে, তো ভ্যাটের ব্যাপার আছে। নিয়ে আমি ইদানিং বসবো ওদের সাথে, এই ইদানিং মানে কয়েকদিনের মধ্যেই, যে জিনিসটাকে কেন আরো যেন বেশি আমরা করতে, মোট কথা ইফেক্টিভ, টু গিভ এ মেসেজ।